আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে অবহিত করব। আশা করি সকলে মনোযোগ সহকারে শুনবেন। যে বর্তমান জামানায় কিছু পীর রয়েছে যারা দাজ্জালের চাইতেও ভয়ানক, দাজ্জালের চাইতেও ভয়ানক, দাজ্জালের চাইতেও ভয়ানক। এই প্রসঙ্গে আমি একটি হাদিসের আলোচনা তুলে ধরবো। আশা করি সকলে মনোযোগ সহকারে শুনবেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা একদিন আমাদের সাহাবী ভাইদেরকে নিয়ে আমরা মাসিহা দাজ্জাল সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। হঠাৎ করে রাসূল আকরাম ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে চলে আসছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবধান, সাবধান, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয়ে অবহিত করব না যেটা আমার কাছে খুবই দাজ্জালের চাইতে ভয়ানক মনে হচ্ছে? ওই বিষয়ে আমি কেন তোমাদেরকে অবহিত করব না? তো হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম কিছু মানুষ রয়েছে দুনিয়ার মধ্যে যারা দাজ্জালের চাইতেও ভয়ংকর। তারা হচ্ছে কি, তারা তারা মানুষকে দেখানোর জন্য তারা নামাজে দাঁড়িয়ে যায়। এমন কিছু সমাজে কিছু পীর রয়েছে, তারা তাদের বাড়িতে যখন কিছু মুসল্লি আসে, তাদের বাড়িতে বক্তবৃন্দরা আসে, ওই ব্যক্তি কি করে নামাজের মসল্লা নিয়ে ওই নামাজের মসল্লায় দাঁড়িয়ে যাই। তার ভিতরে ধারণা থাকে, আমার মুরিদগণ, আমার ভক্তগণ আমাকে দেখবে, আমি নামাজ পড়তেছি। ডিসপ্লে করার জন্য সে নামাজে দাঁড়িয়ে যায়। ওই সমস্ত নামাজিরা তারা গোপনে শিরিক করে, আর এই গোপন শিরিকটা হচ্ছে দাজ্জালের চাইতে ভয়াবহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমাজে এরকম কিছু মানুষ আছে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, মসজিদে যায় না, নামাজ পড়তে চায় না। জুম্মার নামাজে সঠিকভাবে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু যখন তার বাড়িতে আশেকান, জাকেরান, এমনকি তার মুরিদ ভক্তরা আসে, তখন সে কি, সবার আগে নামাজের মসল্লা নিয়ে দাঁড়িয়ে যায় এবং অনেকক্ষণ লম্বা লম্বা করে নামাজ, যাতে তার মুরিদেরা, তার ভক্তরা বুঝতে পারে যে আমার বাবাজান পীরে কামেল, আমার বাবাজান নামাজ পড়তেছে। রাত্র ২টা বাজে ওই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে এটাও ফেসবুকে আপলোড করে যে আমার পীর সাহেব কেবলা, হুজুর কেবলা রাত্র ২টা বাজে তাহাজ্জুদের নামাজ পড়তেছি। আচ্ছা, রাত্রে ২টা বাজে পীর সাহেব কেবলা তাহাজ্জুদের নামাজ পড়তেছে। এই বিষয়টাও তার মুরিদ কি করে, এটা ফেসবুকে আপলোড করে আমার মহান মুর্শিদ কেবলা রাত্র ২টার দিকে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। এইগুলো হচ্ছে সমাজে ভণ্ড। কারণ আপনি নামাজ পড়বেন, নামাজ হচ্ছে একমাত্র আল্লাহর জন্য। এই নামাজ আল্লাহর জন্য না করে আপনি মানুষকে দেখানোর জন্য যেই পীর নামাজ পড়ে, ওই পীর গোপনে কি করে, শিরিক করে। আর যেই পীর গোপনে শিরিক করলো, ওই ব্যক্তি দাজ্জালের চাইতেও ভয়ানক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই জিনিসটাই আমরা জানতে পারলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নামাজে দাঁড়ালো, নামাজে দাঁড়ানোর পরে ওই ব্যক্তি মনে মনে ধারণা নিল, আমি নামাজ পড়তেছি, অন্যরা আমাকে দেখতেছে, এরকম ধ্যান ধারণা যদি তার মধ্যে চলে আসে, তাহলে বোঝা গেল কি, সে গোপনে শিরিক করলো। আর যেই ব্যক্তি গোপনে শিরিক করলো, ওই ব্যক্তি দাজ্জালের চাইতে ভয়াবহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক বুঝ দান করুক। আমরা যেন আমরা আল্লাহর জন্যে নিয়তে যেন আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী নামাজ পড়তে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করে, এই বলে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।